একদিকে লাখ লাখ যুবক খুঁজছেন চাকরি, অন্যদিকে হাজার হাজার প্রতিষ্ঠান কর্মী না পেয়ে করছে হাহাকার। শুনতে অবাক লাগলেও ঠিক এমনই অদ্ভুত সংকটের মুখে পড়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি। 2015 সালের পর প্রথমবারের মতো দেশটিতে বেকারের সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে। অথচ একই সময় দক্ষ কর্মীর অভাবে হাজার হাজার চাকরির পদ খালি পড়ে আছে মাসের পর মাস। এই দুই বিপরীত বাস্তবতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দেশটির শ্রমবাজারে, যেখানে দুই পক্ষই যেন অসহায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে জার্মানিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 30 লাখের ওপরে, আর মে মাসে দেশটির বেকারত্বের হার দাঁড়ায় 6.3%। অন্যদিকে আরও ভয়াবহ তথ্য হলো, হাজার হাজার খালি পদগুলোর মাত্র একটিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে লাগে 300 দিন পর্যন্ত। এ বিষয়ে জার্মানির শিল্প প্রতিষ্ঠান স্যামসনের মানব সম্পদ পরিচালক ফ্র্যাঙ্ক ওপেনল্যান্ডার জানান, বর্তমানে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে মেশিন অপারেটর, মেকাট্রনিক্স ও ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের মতো দক্ষ পেশায়। আগামী কয়েক বছরে বিপুল সংখ্যক কর্মী অবসরে যাবেন, তাই এখন থেকেই নতুন কর্মী গড়ে তোলার পরিকল্পনা করতে হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে। অন্যদিকে জীববিজ্ঞানে স্নাতক জুলিয়া উইঙ্কেলবাউয়ার বলছেন, গবেষণা কাজ চালিয়ে যেতে চান তিনি, কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদ খুবই কম, আর গবেষণার জন্য অর্থায়ন পাওয়াও খুবই কঠিন। তাই বাধ্য হয়ে অন্য খাতে চাকরির কথা ভাবতে হচ্ছে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এই পরিস্থিতিকে মিসম্যাচ বা দক্ষতার অমিল হিসেবে ব্যাখ্যা করছেন বার্ড হাসফেল্ডের স্থানীয় কর্মসংস্থান সংস্থার প্রধান ক্যাথরিনা হেনকেল। তার মতে, চাকরি প্রার্থী আছে, আবার খালি পড়ে আছে হাজার হাজার পদ, কিন্তু নিয়োগদাতারা যে দক্ষতা খুঁজছেন অনেক আবেদনকারীর মধ্যে নেই সেই দক্ষতা। এছাড়া স্বাস্থ্যসেবা খাত ও পেশাদার ট্রাক চালকের মতো কিছু পেশায় কর্মী সংকট এতটাই তীব্র যে একটি শূন্যপদ পূরণ করতেই 300 দিন পর্যন্ত সময় লেগে যায়। অর্থাৎ জার্মানির সবচেয়ে বড় সংকট এখন শুধু বেকারত্ব নয়, বরং এমন কিছু মানুষ খুঁজে পাওয়া যাদের দক্ষতা চাকরির সঙ্গে একেবারেই মিলে যায়। আর সেই ব্যবধানেই দেশটির শ্রমবাজারের সামনে নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সুপ্তি রায়, RTV।